পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। তো আজকের মূল আলোচনাটা হয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি সংক্রান্ত। আপনারা প্রশ্ন, আমি জানি এটা কী হয়েছে, উল্লেখযোগ্য জানতে চাইবেন। আমি বলতে পারি যে এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো এসছে নতুনভাবে, প্রথমত হচ্ছে গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা ৯১ যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে ছিল না, সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বিল বোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। বিভিন্ন সরকারি ফ্যাসিলিটির ব্যবহার, যেমন সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস, এটার উপরে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। আমাদের পরিবেশ বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ভোটার স্লিপ ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। টি শার্ট, জ্যাকেট ইত্যাদির ব্যাপারে যে অতীতে ছিল, বিধিনিষেধ ছিল, এটার ব্যাপারে একটু শিথিল মনোভাব পোষণ করা হয়েছে। আর্মসের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞার মধ্যে, অর্থাৎ অস্ত্র এর সংজ্ঞার মধ্যে দেশীয় অস্ত্র শামিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার উপরে বিশদভাবে করা হয়েছে, আলোকপাত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। শব্দের ব্যবহারে আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে ৬০ ডেসিবল, সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। প্রচারণা ৩ সপ্তাহই থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল প্রার্থী সভাপতি বা সদস্য হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন বা মনোনীত হয়েছেন, সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে এই প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরে সেখান থেকে পদত্যাগ করতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, কোনো প্রার্থী যদি থেকে থাকেন, তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগেই তাকে পদত্যাগ করতে হবে। কারণ এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসাবে ব্যবহৃত হয়ে থাকেন এবং এটা সংস্কার কমিশনেরও একটা সুপারিশের মধ্যে ছিল। সরকারি ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রপার্টি ইত্যাদি ব্যবহারের উপরে আরও নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। ডায়ালগে অংশগ্রহণের ব্যাপারে যে ইয়েটা আছে, যে আপনাদের বিভিন্ন টিভি মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে যে ডায়ালগের আয়োজন হয়ে থাকে, এটাকে সম্মতি দেওয়া হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল ৬ মাস আপনার কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, সেটাকে ৬ মাস কারাদণ্ড এবং ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। এইটাই দল এবং প্রার্থী উভয়। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। আমি তো বলে দিলাম সাপেক্ষে, এটা হতেই পারে, কারণ আমাদের কিছু জিনিস অবহিতকরণ প্রয়োজন এবং এটার সাথে আবার মতামতের বিষয় আছে, অনেকে পক্ষে বিপক্ষে এটা নিয়ে আলোচনা হবে, আমরা চাই সেই আলোচনাগুলো হোক। ব্যানার আছে, ফেস্টুন আছে, বিলবোর্ড নতুনভাবে অ্যাড হয়েছে, সোশ্যাল মিডিয়া আছে, লিফলেট আছে, হ্যান্ডবিল আছে, এগুলো সব আছে, শুধু পোস্টার নাই।
আপনারা পুরাটা যখন দেখবেন, দেখলে বুঝতে পারবেন এখানে ডুজ অ্যান্ড ডোন্ট সোশ্যাল মিডিয়া দেয়া আছে। মানে বুঝি নাই। বিলবোর্ডে স্যার ছবি থাকবে। অতীতের যে বিধান ছিল, বিধানের কোনো পরিবর্তন করা হয় নাই। শুধুমাত্র ডিজিটাল বিলবোর্ডে, যেহেতু এটা ডিজিটাল, সেখানে হয়তো বা কালারের উপর আমরা নিয়ন্ত্রণটা রাখতে পারবো না। বাকি সবখানে সাদা কালোর যে বিধান ছিল সেটা থাকবে।